ওয়েলকাম টু সুব্রত সুপ্রীতিস ব্লগ। রাজস্থান ট্যুরের প্রথম ও দ্বিতীয় অধ্যায় শেষ করে আমরা আজ চলেছি মাউন্ট আবু থেকে রাজস্থানের আর এক ইতিহাস প্রসিদ্ধ মেয়র শহর অতীব সুন্দর উদয়পুর। গাড়ি ছুটে চলেছে, আমরাও পথের দুই ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। দুপুর 2টো নাগাদ প্রায় 165 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের আর এক সুন্দর সেন্ট্রাল গভর্নমেন্ট এর হলিডে হোমে। ভীষণ সুন্দর এই হলিডে হোমটি প্রথম দর্শনেই সকলের মন কেড়ে নিল। আমরা রুমে ফ্রেশ হয়ে নিয়ে গেলাম হলিডে হোমের কাছেই একটি অবস্থিত সুন্দর একটি ছিমছাম রেস্টুরেন্টে। উদয়পুরটি হলো বেশ সুন্দর সুন্দর খাবার দাবারে। লাঞ্চের পর সামান্য ক্লান্তি কাটিয়ে আমরা একটি অটো ধরে শহরের বুক চিরে এলাম উদয়পুরের সবথেকে সৌন্দর্যময় পিছলা লেক পরিদর্শনে। আমাদের অটো থেকে যেখানে নামানো হলো ঠিক তার সামনেই রয়েছে রোপওয়ে ভ্রমণের সুযোগ। নিচ থেকে পাহাড়ের চূড়ায় গিয়ে উপর থেকে পাখির চোখে সারা উদয়পুর শহর সঙ্গে পিছলা লেকের সৌন্দর্য উপভোগ করা। ভীষণ ভিড় থাকায় আর সন্ধ্যায় পিছলা লেকের নৌবিহারের আনন্দ নেওয়ার তাগিদে সময়ের অভাবে আমরা রোপওয়ে চড়ার লোভ সম্বরণ করতে বাধ্য হলাম। পিছলা লেকের কিছুটা আগে পুরাতন প্রায় মজে যাওয়া ছোট্ট এই লেকটির চারিদিকে বিভিন্ন মানুষের সেলফি তোলার ও সময় কাটানোর হিড়িকে আমরাও একটু অংশ নিলাম। এরপর বহু কাঙ্ক্ষিত সেই পিছলা লেকের টলটলে সুন্দর স্বচ্ছ জলে নৌবিহারের আনন্দ আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। জাস্ট অসাধারণ সেই অভিজ্ঞতা।
লেকের শেষ প্রান্তে পাহাড়ের কোলে দিনমণির ঘুমিয়ে পড়া সেই অতীব সুন্দর দৃশ্য যতটুকু পেরেছি নয়নাভরে তা দেখেছি এবং আপনাদের সকলের জন্য তা ক্যামেরাবন্দি করেছি। লেকের চারিধারে বড় বড় যে সমস্ত 5 স্টার হোটেল ও একদিকে বিরাটাকায় যে উদয়পুর সিটি প্যালেস মাথা উঁচু করে বর্তমান, তার বিশদ বিবরণ আমাদের বোট চালক ভাইয়ের মুখেই শুনে নিন। अभी होटल में कन्वर्ट कर रखा है और आधे ने होटल में रेस्टोरेंट में ऐसे कन्वर्ट कर रखा है। ये 400 साल पुरानी बस्ती है। 400 साल पुराना बस ये पूरी 400 साल पुरानी बस्ती है। इधर पहले लोग रहते थे इधर। ये बिल्कुल ही सन्नाटा था इधर। और ये जो है ना, ये होटल लेक, ये जो है ना होटल लेक पिछोला, इसका रेस्टोरेंट जो है उसका नाम है उपरे रेस्टोरेंट। उपरे। और ये वाइट वाली जो बिल्डिंग है ना, ये अमराई रेस्टोरेंट, अमराई होटल रेस्टोरेंट जो है ना, वो रेस्टोरेंट इधर लगता है बाहर। आप लोग इधर डिनर करने आ सकते हो। $2 लाख बोला, उसके बाद कोई आएगा? पहले काम से स्टार्ट करना चाहिए। डिनर के लिए तो कम है ना, तो आप घूम रहेंगे तो उसमें सारा पैकेज आएगा। हाँ, आप अगर डिनर करोगे तो वो तो कम लगेगा। ये कौन थोड़ा सा तो घाट है? सामने से लेके जा सकते था, हाँ? उसको आगे से। ये कौन सा घाट है? और ये जो है ना, ये अमराई घाट, यहाँ आप लोग भी आ सकते हो। ऐसे ऐसे सफल सूता निकाल के आप लोग भी बैठ सकते हो इधर। ये अमराई घाट को कितने जाना ये पड़ता है? अमराई घाट ऐसे आपको है ना, सिटी पैलेस से घूम के आना पड़ेगा। ब्रिज के ऊपर से। हाँ, वो आगे कौन सा होटल है? हाँ, ये होटल लीला पैलेस, वहाँ पे जाएंगे ना हम, अभी नजदीक थोड़ा जाएंगे ना। ये वाली लीला पैलेस। परिणीति चोपड़ा की शादी हुई थी ना, वो इधर ही हुई थी। बारात यहाँ से आई थी। क्या नाम उनका? राघव सड्डा जो थे ना, वो इसमें रुके थे और यहाँ से बारात उसमें गई। विकी आप कौशल बोट में कैटना थे? क्या हुआ? हाँ? विकी कौशल कैटना, इसका विकी এখন যে প্যালেসটা দেখছেন সেটি ছিল ইয়ে জওয়ানি হে দিওয়ানির যে মুভিটা, তার শুটিং স্পট। এই পিছলায় সন্ধ্যা ভ্রমণের আনন্দ কি বলবো, এক কথায় অসাধারণ।
আজকের মতো নৌবিহার শেষ করে লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দুটি ছোট মন্দির, সুন্দর সুন্দর ঠাকুর মূর্তি আমাদের মাথা নোয়াতে বাধ্য করলো। সমস্ত আনন্দ নেওয়ার পর ফুরফুর মেজাজে মনের মধ্যে গুনগুনিয়ে ফিরে এলাম আমাদের সেই হলিডে হোমে। তার মধ্যেই দেখতে পেলাম রাজস্থানী বিয়ে। ফেরার পথে উদয়পুরের বিখ্যাত ধাবা সেক্টর 5 থেকে রাতের ডিনার প্যাক করে নিতে কিন্তু আমরা ভুললাম না। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি উদয়পুরেরই ব্লগে।